তো এখানে মনিকা হলো থার্ড পারসন সিঙ্গুলার, আপনি এখানে হ্যাভ দিতে পারবেন না, হ্যাজ দিতে হবে। হ্যাঁ, কারণ মনিকার সাথে আমাদের হ্যাজ হয়, মনিকা হ্যাজ। আপনার থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ হবে, বাকি সবার সাথে হ্যাভ। পাইছেন? তো এখানে আপনার এই হ্যাজ দিলেই সেন্টেন্সটা হয়ে যাবে যে হ্যাজ মনিকা এভার বিন টু অস্ট্রেলিয়া। পরের সেন্টেন্সটা দেখেন যে তুমি কি কখনো গলফ খেলেছো, এটা আবার হয়েছে কারণ এখানে ওই হ্যাভ হবে ইউ এর সাথে। তারপরে আমি কখনো প্লেনে ভ্রমণ করিনি, আই হ্যাভ নেভার ট্রাভেল বাই প্লেন, ঠিক আছে। পরেরটা হয়েছে এখানে হিম বানানটা তো ভুল হয়েছে, আই হ্যাভ নেভার সিন হিম বিফোর, এই HIME। এখন একটা জিনিস দেখেন, এই যে আপনি এখানে দুইটা স্টার মানে স্টার চিহ্ন দিয়ে লিখে রাখছেন যে শুভ স্পেনে গিয়েছে, শুভ স্পেনে গিয়েছিল। বাংলায় কিন্তু দুইটা, বাংলা দিয়ে কিন্তু দুইটা মিনিং বোঝাচ্ছে। এই গিয়েছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে গিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর গিয়েছিল কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে যে হ্যাজ গন টু আর হ্যাজ বিন টু, এই দুইটাই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এই দুইটাই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এখানে বাংলাটা একটু চেঞ্জ হবে যে শুভ স্পেনে গিয়েছে, দুইটারই মিনিং কিন্তু সেম। হ্যাজ গন টু অথবা হ্যাজ বিন টু, দ্য মিনিং ইজ সেম। বুঝতে পারছেন? যেমন আমি দুইটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। যে আমি স্পেনে গিয়েছি, আই হ্যাভ গন টু স্পেন, অথবা আই হ্যাভ বিন টু স্পেন। বুঝতে পারছেন? জাস্ট আপনার বাংলাটাতে একটু ভুল হয়েছে, যে এখানে শুভ স্পেনে গিয়েছিল যদি বলেন তাহলে বলতে হবে যে হ্যাড বিন, পাস্ট টেন্সে হ্যাড বিন টু স্পেন অথবা হ্যাড গন টু স্পেন। বুঝেন নাই? আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে নিচে দেখাচ্ছি, নিচে নিয়ে যাই। এখানে একটু খেয়াল করেন, আমি যদি বলি যে আমি ঢাকায় এসেছি বা গিয়েছি, যেটাই বলেন, এটা হলো আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ বাংলাটা। তো আপনার ইংলিশটা আপনি দুইভাবে লিখতে পারেন, যে আই হ্যাভ গন টু ঢাকা, আমি ঢাকা গিয়েছি, অথবা আই হ্যাভ বিন টু ঢাকা। বোথ আর রাইট। যে আমি ঢাকায় গিয়েছি, আই হ্যাভ গন টু ঢাকা, অথবা আই হ্যাভ বিন টু ঢাকা, দুইটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। বুঝতে পারছেন? আর যদি আপনি পাস্ট টেন্সে যদি কথা বলেন যে আমি গিয়েছিলাম, সেটা তো আমরা অনেকভাবে বলতে পারি, যেমন আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকায় গিয়েছিলাম। আই হ্যাড গন টু ঢাকা, সেটাও হবে। অথবা আমরা বলতে পারি কি, যে আই হ্যাড বিন টু ঢাকা, এই তিনটাই কিন্তু পাস্ট টেন্সের, অতীতে বোঝাচ্ছে। আমি ঢাকায় গিয়েছিলাম অতীতে, আই ওয়েন্ট টু ঢাকা, আই হ্যাড গন টু ঢাকা, আই হ্যাড বিন টু ঢাকা, এই তিনটাই পাস্ট টেন্স, এই তিনটাই পাস্ট টেন্স। আর এটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে বর্তমানে কোনো কাজ সমাপ্ত হয়েছে। আমি ঢাকায় এসেছি বা গিয়েছি,
এখানে আপনি কাম বলতে পারেন অথবা আই হ্যাভ বিন টু ঢাকা। সো ওইখানে জাস্ট আপনার বাংলার ওই নিচের বাংলাটা আর কি একটু ভুল ছিল।